কিছুদিন আগে একটা চপের ভিডিও দেখলাম, দেখে বেশ ভাল লাগলো, ইউনিক স্টাইলের। কোনোদিনও খাইনি দেখে বানানোর ইচ্ছাটাও হলো। যেমন ভাবা অমনি কাজ। রবিবার সন্ধেবেলা তাই বানিয়ে ফেললাম এই স্পেশাল চপটা। তার জন্য ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এরকম মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আর তোমরা দেখছো না আমি এই সুতো দিয়ে ছাড়াচ্ছি, এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এতে কী সুবিধা হয় বলো তো, ডিমের কুসুমগুলো ভাঙে না, আর সুন্দরভাবে দেখো দু টুকরো হয়ে যায়। তোমরা কেউ যদি ট্রাই করে থাকো তো ভালো কথা, আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই করো। আর এদিকে কতগুলো পেঁয়াজ বড় সাইজের খুব ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজগুলোকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু মজে আসে। তারপরে এর মধ্যে আমি এখন বেসন দেব। প্রথমে আমি এখানে 4 চামচ মতো বেসন দিয়েছি, যদি পরে লাগে তখন প্রয়োজন অনুযায়ী আরেকটু দিলে হবে। আর চালের গুঁড়ো রেখেছি যে, সেই চালের গুঁড়ো দেবো এখানে আমি 2 চামচ। সেম ওয়েতে চালের গুঁড়োও যদি পরে লাগে তখন আবার দিলে হবে। আর দিয়েছি সামান্য একটু হলুদ। হলুদটা না দিলেও চলতো, কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এক ফোঁটা জল দেওয়া যাবে না। ওই আর কি যাকে বলে পিঁয়াজি তোমরা যেমন করে করো বা দোকানে করে, ঠিক সেই রকমভাবেই মাখতে হবে। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো লঙ্কা। তোমরা যারা ঝাল পছন্দ করো অবশ্যই কিন্তু লঙ্কাটা দিও, আমি একদম ভুলে গিয়েছিলাম দিতে। আমার মাখা রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে একটা পুরের আকার তৈরি করেছি আমি, এর মধ্যে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে কভার করে নিতে হবে। আমরা যেরকম এগ ডেভিল খাই সেটাতে তো আলু দিয়ে করা হয়, এটা হচ্ছে পেঁয়াজির মাখাটা বা ব্যাটারটা দিয়ে করা হচ্ছে। মানে এটা একটা ইউনিক হলো না, যে বেশ ডিম পেঁয়াজি আর কি যাকে বলে, সেই রকম টাইপের হলো। আর এটা আমি যখন মাখিয়েছিলাম মানে ডিমের মধ্যে আর কি পুরো পেঁয়াজের মাখাটা, তার আগে কিন্তু হাতে একটু রিফাইন তেল 2 হাতে চেটোতে মাখিয়ে নিতে হবে, কারণ এটা তো আঠা আঠা, নইলে হাতে লেগে যাওয়ার একটা খুব চান্স থাকে। প্রয়োজনে তোমরা একটা বাটিতে জল রেখে হাতের মধ্যে একটু জলও দিয়ে নিতে পারো। ঠিক এই রকমভাবে দেখো আমি আস্তে আস্তে করছি, কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না। ধীরে সুস্থে সুন্দর করে একটা চপের আকার বা এগ ডেভিল যেরকম হয় ওভাল শেপের, সেই রকম একটা আকার দিয়ে এরকমভাবে প্রত্যেকটা তৈরি করতে হবে। এইভাবে আমি যে কটা ডিম ছিল প্রত্যেকটাকে এরকমভাবে তৈরি করে নিয়েছি। দেখো আমার মোটামুটি রেডি। এটাকে এবার মিনিমাম আধ ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেল যখন পুরো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দিয়ে এই ডিমের চপগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। আর ডিমের চপগুলো যখন পুরো ছাড়া হয়ে যাবে তখন পুরো যে ভাজাটা করা হবে সেটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে, কারণ যেহেতু ডিমটা সেদ্ধ করা আছে আর পেঁয়াজটাও ভাজতে সময় লাগে না, তাই লো ফ্লেমে করার দরকার নেই। আর হাই ফ্লেমে যদি দাও তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। আমার এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি, তাই জন্য আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর ভাজাটা কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখো আমার পুরো কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার চপগুলো রেডি। এইবার আমি এক এক করে এগুলো একটা ঝাঁঝরি হাতায় নিয়ে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে আমি রাখবো। টিস্যু পেপার তোমাদের কাছে থাকলে তোমরা যদি এক্সট্রা যে তেলটা আছে সেটা সোপ করাতে চাও, টিস্যু পেপারের উপর দিয়ে সেটা করতে পারো। এইভাবে আমার যে কটা বাকি চপ গড়ে রাখা ছিল সবগুলোকে আমি এক এক করে পুরো সুন্দর করে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে আমার কিন্তু ডিম পেঁয়াজি একদম রেডি। সসের সাথে সন্ধেবেলা খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর সাথে যদি গরম গরম 1 কাপ চা হয়। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। টাটা।